এবং আমার টিম আনফিল্টার আমরা এসেছি ভোলার চরফেশন মনপুরাতে। আসলে চরফেশন মনপুরার নির্বাচনী ক্যাম্পেইন কেমন চলতেছে। আমরা বলতে চাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশে প্রতিটি মানুষ যে যে ধর্মাবলম্বীর হন না কেন, আপনারা সমান অধিকার ভোগ করবেন। আপনারা বাংলাদেশের নাগরিক, আপনারা আমাদের ভাই। মা বোনরা যারা আপনারা আরো কয়েক ঘন্টা আগে থেকে অপেক্ষায় ছিলেন আমাকে দেখার জন্য এবং আমার কথা শোনার জন্য, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় মা বোনেরা, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশে এর আগেও অনেক নির্বাচন হয়েছে, বিশেষ করে গত প্রায় 19 বছর পর্যন্ত বাংলাদেশে অনেকগুলো নির্বাচন হয়েছে। আপনারা কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে এই সকল নির্বাচনে ভোট দিতে পারেননি। পেরেছিলেন? পারেননি। অতএব বহু কাঙ্ক্ষিত একটি নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই নির্বাচনটি আপনারা ভোট দিয়ে একজনকে এমপি বানাবেন, শুধু এই নির্বাচন নয়, নিছক কোনো এমপি বানানোর নির্বাচন নয়। এই নির্বাচনটি হচ্ছে আপনাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার নির্বাচন। কারণ গত 16 বছর আপনারা ভোট দিতে পারেননি। গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তিনি মাঝে মধ্যে বলতেন, আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন, এজন্য আমি আন্দোলন করছি না। আমি আন্দোলন করছি আপনারা যাতে আপনাদের ভোটের অধিকার ফেরত পান। এই দলের জন্য আগামী 15 দিন ফোনে ফোনে আপনারা কি ভোট চাইতে পারবেন না? আপনারা তো এই দল থেকে ভালোবাসেন, তার প্রমাণ হচ্ছে আপনারা এখানে বাসা থেকে পায়ে হাঁটা পথে কিংবা অন্য কোনো উপায়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, হাজার নির্যাতন নিপীড়নের পরেও এই দলের আদর্শ থেকে আপনারা বিচ্যুত হননি। যে দলকে আপনারা ভালোবেসেছেন সেই দলটিকে ক্ষমতায় দেখার জন্য আপনারা অপেক্ষায় ছিলেন, এখনো অপেক্ষায় রয়েছেন। আপনাদের দায়িত্ব হচ্ছে আজকে থেকে ভোটের দিন পর্যন্ত আপনাদের পরিচিত জন যারা রয়েছে, পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, আপনারা প্রত্যেকের কাছে ভোট চাইবেন এবং ভোটের দিন তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন দয়া করে। চরফেশন মনপুরাবাসী এবং তরুণ যুবকরা কেন আপনাকে ভোট দেবে, কেন আপনাকে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে বলে আপনি মনে করেন? তরুণদের নিয়ে সামগ্রিকভাবে আমাদের দল বিএনপির কিন্তু পরিকল্পনা রয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে প্রথম 18 মাসে তরুণদের জন্য 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি কিন্তু বলেননি যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। শুধু তাই নয়, চাকরি পাওয়ার আগ পর্যন্ত বেকার যারা থাকবে তাদেরকে 1 বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে এবং চাকরির জন্য তাদেরকে উপযোগী করে তোলা। এবং তরুণদের ঘিরে আরও পরিকল্পনা রয়েছে, যেমন লেখাপড়ার পাশাপাশি যারা খেলাধুলায় জীবনে পেশাদারিত্ব অর্জন করতে চায় তারা যাতে হতাশার মধ্যে না পড়ে, অর্থনৈতিক অসচ্ছলতার মধ্যে পড়ে না যায়, তার জন্য খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করা হবে। যে যে খেলায় পারদর্শী তাকে সেই খেলায় পারদর্শী হওয়ার জন্য সহযোগিতা করা হবে এবং এদেরকেই আবার বিভিন্ন প্রতিষ্ঠানে তখন চাকরি দেওয়া হবে, কোথাও কোচ, কোথাও আম্পায়ার। নতুন বাংলাদেশের চার্টার হিসাবে ইতিমধ্যে বিএনপি 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছে। এই 31 দফার মধ্যে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকারের কথা বলা হয়েছে। একজন শিশু থেকে একজন বৃদ্ধ, কৃষক থেকে রাষ্ট্রপতি, ছাত্র থেকে শিক্ষক, রোগী থেকে ডাক্তার, কারখানার শ্রমিক থেকে কারখানার মালিক, নারী কিংবা পুরুষ, মুসলিম কিংবা অমুসলিম, সমতলে বাস করা বাঙালি কিংবা পাহাড়ে বাস করা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, প্রত্যেক
শ্রেণী পেশার মানুষের অধিকারের কথা বলা হয়েছে। এখানে যেমন কৃষকের কথা বলা হয়েছে, এখানে প্রত্যেক মানুষের স্বাস্থ্য সেবার কথা বলা হয়েছে, এখানে নারীদের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, এখানে ছাত্রদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার জন্য বলা হয়েছে, মাদক থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে। একইভাবে তরুণদের জন্য যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে এগুলোকে বাস্তবায়ন করার জন্য যে রকমের নেতৃত্ব প্রয়োজন, আমাদের নেতা জনাব তারেক রহমান সেই রকমের নেতৃত্ব আমাকে মনে করেছেন, এই জন্য এই অঞ্চলে আমাকে নমিনেশন দিয়েছেন। আমি আশা করি তরুণদের ঘিরে আগামী দিনের যে বাংলাদেশের পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমি খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারবো। এই কারণে তরুণরা আমাকে ভোট দেবে যদি তারা রিয়েলাইজ করতে পারে যে তাদের প্রতিনিধিত্ব করার যোগ্যতা আমি না। আমরা চাচ্ছি যে আমাদের রোডটা করে দেওয়ার জন্য, আর কোনো কথা শুনে আমাদের কিছুই নেই। বাবা চেয়ার বলুন, চেয়ার দাও, চেয়ার দাও। না, সবাই তো আমরা ধানের শেষ। সবাই ধানের শেষ। দাদা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসি বলে দাদা কই যাইতেছেন আপনি? এমপি নেতা আইছে? যে আমার আজ 30 বছর আগে হ্যাঁ নিয়েছিলাম না আপনি দেখা করবেন তাদের লগে? জি। চলেন। তো ওনাদের লেভেলের জন্য তো বিভিন্ন রকমের কর্মসূচি থাকবে, যে কোনো একটা মধ্যে ওনাদেরকে ওদের নামটা ঢুকে দিতে হবে।